হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল গোটা শহর, বন্ধ হয়ে গেল ট্রেন, মেট্রো, হাসপাতালের লিফট, এমনকি মোবাইল টাওয়ারও। ইউরোপের 3 দেশ স্পেন, পর্তুগাল আর ফ্রান্সের একাংশে নেমে এলো এক নজিরবিহীন অচল অবস্থা। দুপুরের ব্যস্ত সময়ে আচমকা বিদ্যুৎ বিভ্রাটে থমকে গেল জনজীবন, এমনকি দেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাও হারালো ক্ষমতার অর্ধেক। ঘটনা সোমবারের। উন্নত এসব রাষ্ট্রের নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন এক প্রকার অচল হয়ে পড়ে। এভাবেই কেটেছে ঘন্টার পর ঘন্টা। লোকজন খোলা স্থানে, দোকানপাট ও পার্কে অপেক্ষা করছে কখন বিদ্যুৎ আসবে। কিন্তু কিভাবে এত বড় একটি গ্রিড ফেল হলো? কারা এর পেছনে দায়ী? সাইবার হামলা, কারিগরি ত্রুটি, নাকি কোনো অন্য রহস্য? এই অভূতপূর্ব ইউরোপীয় বিদ্যুৎ বিপর্যয়ের গভীরে কি লুকিয়ে আছে? বিশেষ প্রতিবেদনে জানবো বিস্তারিত। 28 এপ্রিল সোমবার দুপুর 12:30 স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল হঠাৎই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানায় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দেশটির বিদ্যুৎ ব্যবহার অর্ধেক কমে যায়। এই সময় বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি সরঞ্জাম, ট্রেন এবং মেট্রো সেবা। বন্ধ হয় এটিএম, ট্রাফিক সিগন্যাল এবং বিপর্যস্ত হয় মোবাইল নেটওয়ার্ক। বহু মানুষ আটকে পড়েন বিমানবন্দর, রেল স্টেশন এবং ক্রীড়াঙ্গনে। এমনকি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জনসাধারণকে আহ্বান জানান মোবাইল ফোন ব্যবহারের সংযমী থাকতে, যেন জরুরি যোগাযোগ চালু রাখা যায়। বিবিসি এক খবরে জানিয়েছে শুরুটা হয় পর্তুগালে। স্থানীয় সময় ভোরে আচমকা বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় সেখানে। এর জেরে কার্যত বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা পর্তুগাল। খানিক পরে একই পরিস্থিতির শিকার হয় স্পেনেরও বেশ কয়েকটি এলাকা। রাজধানীর মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে অন্যান্য বিমানবন্দরগুলোতেও পরিষেবা বিপর্যস্ত হয়। বাধ্য হয়ে স্থগিত রাখা হয় বিমান চলাচল। আর বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ে মেট্রো পরিষেবাতেও। মাদ্রিদ এবং পর্তুগালের একাধিক মেট্রো লাইনে ট্রেনগুলো সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়ে। অসংখ্য যাত্রী আটকা পড়েন সুড়ঙ্গের ভেতর। হাসপাতালগুলোর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। মাদ্রিদের লা পাজ হাসপাতাল এবং পর্তুগালের একাধিক চিকিৎসা কেন্দ্রে বিদ্যুৎবিহীন অবস্থায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হন। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব সীমান্ত পেরিয়ে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়ে। ফ্রান্সের পেরপিঘনান এবং পূর্ব নারবন এলাকার কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে যায়। এমনকি বেলজিয়ামেরও কয়েকটি অঞ্চলে নাকি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যদিও কেন হঠাৎ এই বিদ্যুৎ বিপর্যয়, সে কারণ এখনো স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এত বড় একটি বিদ্যুৎ বিভ্রাটের পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত প্রযুক্তিগত ত্রুটি, দ্বিতীয়ত বিদ্যুৎ গ্রিডের লাইন বা সরঞ্জামের সমস্যা, আবার বহুল আলোচিত সাইবার হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং এটি একটি কারণ মনে করছেন অধিকাংশ। যেহেতু ইউরোপের বিদ্যুৎ ব্যবস্থা আন্তর্জাতিকভাবে সংযুক্ত, তাই এটি দেশের সমস্যা দ্রুত ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশেও। এভাবে ভুগেছে 3 দেশের মানুষ, বলতে গেলে আরো বেশি। এই ঘটনাকে ঘিরে বিশ্লেষকেরা আরো বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপদাহ এবং বৈরী আবহাওয়া বাড়ছে, যা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি অতি নির্ভরতা বিদ্যুৎ বিভ্রাটের সময় সংকটকে আরো বাড়িয়ে তুলছে। এসব দেশে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা চললেও অনেক এলাকায় সন্ধ্যা পর্যন্ত অচলা অবস্থায় বজায় ছিল। মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা, পরিবহন, এমনকি খাদ্য সরবরাহ চেইনও এই বিভ্রাটের প্রভাব থেকে রক্ষা পায়নি। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একই দৃশ্য, বাতি নিভে যাওয়া শহর, থমকে যাওয়া ট্রাফিক আর আতঙ্কিত নাগরিক। ঘন্টার পর ঘন্টা ছিল এমন দৃশ্য। পরে ক্রমশ বিভিন্ন এলাকার বিদ্যুৎ ফিরতে শুরু করে। তবে এই ঘটনা ইউরোপীয় ইউনিয়নকে বড় একটা সতর্ক বার্তা দিল। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে বিদ্যুৎ গ্রিডের অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো, রক্ষণাবেক্ষণ উন্নত করা এবং সাইবার হামলা প্রতিরোধে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি বলে মনে করছেন অনেকে।